হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আবারও আমার নতুন ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। অনেক দিন পরে আবার আসলাম আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। ঢাকা শহরের ভিডিও, দূরে কোথাও যাচ্ছি না, খুব শীঘ্রই দূরে কোথাও যাব। বান্দরবন, সাজেক কোথাও যাওয়ার প্ল্যান করতেছি। খুব শীঘ্রই বান্দরবনের ব্লগ দেখতে পারবেন। আজকে একটা শর্ট ভিডিও করব ঢাকা সিটির ভিতরে। আজকে যাচ্ছি বসুন্ধরা সিটিতে। ঢাকার রাস্তাগুলো আপনাদের সাথে শেয়ার করব। বরাবরের মতো এই রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে, খুব সুন্দর লাগে। এই রাস্তাটা দেখতে থাকেন, উপভোগ করতে থাকেন। আসলে এই রাস্তাটা দেখে মনে হয় যে কয়েকটা রাস্তাই একসাথে। ওরে, দুর্ঘটনা থেকে একটুর জন্য বেঁচে গেল। অনেক সুন্দর একটা রাস্তা, খুব ভালো লাগে। আরে সিগন্যালটা পড়ে গেলাম, ভাবছিলাম সিগন্যালে পড়বো না, পড়েই গেলাম। কিছুই করার নেই। জ্যাম আজকে একটু কম কম মনে হইতেছে। সবসময় এরকম ফাঁকা থাকলে আসলে ভালো লাগে। বলতে না বলতেই সামনে জ্যাম চলে আসছে। সিগন্যাল, আবার এই সিগন্যালটাই পড়ে গেলাম। কিছুই করার নেই। সেই ভাইরাল জায়গা জিয়া উদ্যানের সাইড, এইখানে বেশিরভাগ মানুষই এখন ছবি তুলতে আসে, টিকটকাররা আসে, সবাই আসে এখানে। সবসময় এইখানটা আমি ভিড় দেখে থাকি। জায়গাটাও সুন্দর। যখন এইখানে গাছগুলাতে ফুল হয় তখন আরো অনেক বেশি সুন্দর লাগে। আসলে তখন আরো অনেক বেশি মানুষ হয়। আসলে ছবি তোলার মতো জায়গায় পাওয়া যায় না। আজকে তবে একটু জায়গা দেখা যাচ্ছে, তারপর অনেক মানুষের ভিড়। ভাই, বলতেই হবে এই জায়গাটার কথা, যে আর কোথাও মানুষ থাকুক আর না থাকুক, এই জায়গাটা ভিড় থাকবে। এইটাই সেই ভাইরাল জায়গা। দেখেন, এইখানে বেশিরভাগই জোড়া জোড়া আসে, টিকটক করে, অভিনয় করে। আমি বেশিরভাগ টিকটকারদের দেখি এখানে অভিনয় করতে। জায়গাটা সুন্দর, আসারই কথা। অবশ্য আসবে না কেন? আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে এই যে এই জায়গাটা ছবি তুললে অনেক বেশি। ভাই, আমার সিগন্যালটা দিয়ে, এই সিগন্যালটা একবারে খুবই কম পার হওয়া যায়, দুইবার পরে জ্যাম থাকে। এই রোডটা একটু সব সময় দেখতেছি, এইখান দিয়ে জ্যাম ছাড়া যাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার। ফাইনালি সিগন্যালটা ছাড়লো। উফ, কি শান্তির একটা বাতাস সিগন্যালটা ছাড়ার পরে। এই শান্তির বাতাসে আপনাদের একটা কবিতা শোনাইতে চাই। রূপে রূপান্তর, সময় কিন্তু কথা কয়। ভাগ্যে জয়, ভাগ্যে ক্ষয়। আজকে তোমার, কালকে আমার। কেমন হইলো সবাই একটু কমেন্ট করে জানাই দিবেন। আমরা চলে এসেছি বসুন্ধরাতে। এই যে বসুন্ধরা মার্কেট, দেখা যাক। আমরা মার্কেটের ভিতরে ঢুকি এখন। তারপর মার্কেটের কিছু ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করে তারপরে আবার আসতেছে। দেখার মতো সুন্দর একটা মার্কেট, সুন্দর। মার্কেটটা সেই সুন্দর।
এই যে তাল গাছ আছে, দেখলে বুঝবেন যে বসুন্ধরা আছে। বসুন্ধরা শপিং মলে মেলা হইতেছে, আসবেন না তাহলে বাস খাওয়ার সম্ভাবনা আছে। এরকম বাস খাবেন। আমরা এখন মার্কেট থেকে বের হয়ে পড়লাম। বের হওয়ার পরে দেখি যে পুরাই বৃষ্টিতে অবস্থা খারাপ। ভাগ্য ভালো যে বৃষ্টির সময় বের হই নাই, বৃষ্টিটা চলে গেছে তারপরে বের হয়েছি। যাক, শুক্রিয়া। এখন দেখা যাক রাস্তার জ্যামের কি অবস্থা। ফুটপাতে থাকে দোকানপাট, মানুষ হাঁটে রাস্তায়। এটার নামই বাংলাদেশ। 8টা, পুরা রাস্তা মনে হয় ব্লক হয়ে আছে। এই ভাই যাবে ডান দিকে, বামে নিয়ে পুরা রাস্তাটারে জ্যাম লাগাই দিচ্ছে। আর এখন কি বলবো, মন মতলবই গাড়ি চালায় নাকি বললাম না। মন চাইলে টান দেয়, না চাইলে না দেয়। আবার বৃষ্টি নামতে পারে, এর জন্য তাড়াতাড়ি যেতে হবে। তাড়াতাড়ি যে যাব সেই রাস্তাটুকু নাই, পুরা জ্যামে ভরে গেছে। কিভাবে যাব তাড়াতাড়ি? কিছু কিছু মানুষ এমন ভাবে ড্রাইভ করে মনে হয় তিনি একাই রাস্তায়, আর কেউ রাস্তায় নাই, এমন ভাবে ড্রাইভ করে পুরাই। এই যে দেখো, এই যে রেড সিগন্যাল, সিগনালে সবুজ বাতি জ্বললে ছেড়ে দিবে। হ্যাঁ দেখো, ছেড়ে দিব এখন। হ্যাঁ ছাড়বে তো, এখন ঢাকা শহর সিগনালে চলতেছে কিছু কিছু জায়গায়, বিশেষ করে কারওয়ান বাজার, তারপরে বাংলা মোটর, তারপরে যে বিজয় সরণি সিগনাল। কয়েকটা জায়গায় দেখতেছি যে সিগন্যাল অনুযায়ী চলতেছে। পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগে সিগন্যাল অনুযায়ী চলাটাই। কে কখন ছাড়বে মন মতলবই, এর চেয়ে সিগন্যাল অনুযায়ী চলা আমি অনেক ভালো মনে করি। মনে হয় জ্যাম অনেকাংশেই কমে গেছে। সিগন্যালে চলাই ভালো, কারণ আমি যতটুকু এই রাস্তা দিয়ে যাতায়াত করি সিগন্যাল ছাড়া অনেক বেশি টাইম লাগে। আর এখন সিগন্যালে চলার কারণে আমার কাছে মনে হইতেছে যে আমি খুব কম সময়ে যেতে পারতেছি। দেখা গেছে কিছু সিগন্যাল 1 মিনিট 2 মিনিট এমন করেই আসলে পরপর ছাড়তেছে। এটা আমার কাছে বেস্ট লাগতেছে। পুরো ঢাকা সিটিটা এইভাবেই চলুক, একটা নিয়ন্ত্রণে থাকুক, ভালো। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে অনেক জ্যাম দেখাইছি আপনাদের, এই জ্যাম থেকেই শেষ করতে হইতেছে। ভালো থাকবেন সবাই, আমাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। সবাইকে হৃদয় থেকে অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।